প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব। আমরা এখন আছি গুইজোর একটা ছোট্ট শহরে, সেই শহরটার নাম হচ্ছে আনসুন। এই শহরটাতে আমরা গতকাল রাতে এসেছি এবং আমাদের শহরটা ভীষণ পছন্দ হয়েছে। তো এখন আমরা খুব সকাল সকাল ট্রেনে করে ওই ট্যুরিস্ট স্পটে যাব, খুব ফেমাস একটা কেভে যাব আজকে আমরা। এবং সেখানে কিন্তু ট্রেন থেকে নেমেও আবার আমাদেরকে কিন্তু একটা ট্যাক্সি নিতে হবে সেই জায়গায় যাওয়ার জন্য। তো আজকে ট্রেন জার্নিটা দেখাচ্ছি, প্রায় 40 মিনিটসের মতো একটা ট্রেন জার্নি ছিল এবং খুবই সুন্দর ছিল। অনেক পাহাড়ের উপর দিয়ে ট্রেন লাইনটা ছিল এবং মনে হচ্ছিল যে মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। যেহেতু শীতের সকাল, তো কেবল সূর্য উঁকি দিচ্ছে, আমাদের তো খুবই ভালো লাগছিল যেতে। আর ফাঁকে ফাঁকে যেহেতু আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, তো এরকম টানেলের ভিতর দিয়ে ট্রেন ঢুকছিল আবার বের হচ্ছিল, তো এটা একটা অদ্ভুত ফিলিংস ছিল। তো এই তো আমরা চলে এসেছি আমাদের ট্যুরিস্ট স্পটে। এই জায়গাটার নাম হচ্ছে জিজিং ওল্ড টাউন। তো এই ওল্ড টাউনের নাম অনুযায়ী এই কেভটার নাম করা হয়েছে জিজিং কেভ। হতে পারে যে আমার প্রোনাউন্সিয়েশনে কিছুটা ভুল হচ্ছে। তো এই কেভটা কিন্তু অনেক ফেমাস একটা কেভ এবং এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট আনসাপোর্টেড রুফ স্প্যান কেভ। তো আমরা আসলে ঢোকার মুহূর্ত পর্যন্ত বুঝতে পারিনি যে এটা এত লম্বা হবে। এটা অলমোস্ট 13.5 কিলোমিটার জুড়ে। তো আমরা ভাবছিলাম যে আসলে 1-2 কিলোমিটার হয়তো বা 1 কিলোমিটার ঘুরেই হয়তো আমরা ব্যাক করব, কিন্তু আসলে হেঁটেই যাচ্ছিলাম, কেভ শেষ হচ্ছিল না। তো যাই হোক, আজকে পুরো কেভটা আপনাদেরকে ঘুরে দেখাবো, অসম্ভব সুন্দর, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এটা হচ্ছে বিগেস্ট কার্স্ট কেভ ইন চায়না। তো আমরা আসলে প্রথমে যখন গুইজোতে এসেছিলাম তখন শুনেছিলাম যে একটা কেভ আছে অনেক ফেমাস, কিন্তু আসলে আমরা এত ডিটেল হিস্ট্রি দেখিনি। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি কেভের ভিতরে, এখন ঢুকে পড়েছি। তো আমি আসলে প্রথমেই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমি অনেক ভিডিও করছিলাম, কারণ আমি তো ভেবেছিলাম যে 1 কিলোমিটার পরে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আসলে এটা শেষ হচ্ছিল না। এবং পুরোটা হাঁটতে আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে, কারণ এখানে কোনো ভিতরে কোনো ব্যবস্থা নেই যে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। তো এই পুরো 13 কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি এবং কখনো উপরে উঠতে হয় আবার কখনো নিচে নামতে হয়, কারণ এটা হচ্ছে ন্যাচারাল কেভ। তো অবভিয়াসলি এখানে সমান কোনো প্লেস নাই যেদিক দিয়ে আমরা হাঁটতে পারবো। তারপরও অনেকটা কনভিনিয়েন্ট করে রেখেছিল ওরা এবং লাইটিং দিয়ে এত সুন্দর করে রেখেছে যে আপনার কিছু দূর পরপরে আপনার কখনোই বোরিং লাগবে না এবং একটুও টায়ার্ড লাগবে না। যদিও একদম শেষের দিকে যখন আসছিল আমি আর হাঁটতে পারছিলাম না, তখন আসলে আমার মনে হচ্ছিল যে আমি বের হতে চাই, বাট আসলে তখন ব্যাক করার আর কোনো ওয়ে ছিল না, আমাকে হাঁটতেই হবে। তো যাই হোক, আজকে পুরোটা আপনারা অবশ্যই দেখবেন এবং মানে এত সুন্দর। আর এখানে অনেকগুলো ছোট ছোট স্ট্রাকচার আছে যেটা কত বছর ধরে তৈরি হয়েছে সেগুলোর ডিসক্রিপশন দেয়া ছিল, যেটা ভীষণ ভালো লাগছিল আমাদের, যে কত বছর ধরে এই স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে। আসলে ভীষণ সুন্দর এবং ওরা যে লাইটগুলো দিয়েছে মানে অদ্ভুত ম্যাজিক্যাল লাগছিল আমার কাছে সব কিছু আসলে। তো আপনি যে এতক্ষণ হাঁটবেন আপনার কিন্তু একটুও ফিল হবে না, তাই আমি সাজেস্ট করব যারা চায়নাতে ঘুরতে এসেছেন এবং গুইজোতে যাবেন ঘুরতে বা গুইজোতে থাকেন, কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তারা অবশ্যই এই কেভটা ঘুরে আসবেন, ভীষণ সুন্দর। তো আমি আর বকবক না করি, আপনারা এই কেভটা উপভোগ করুন।
আসলে এই ভিডিওটা এডিট করতে যেয়েও আমার কাছে মনে হয়েছে ওয়াও এত সুন্দর, আসলে খালি চোখে দেখা আর ভিডিওর মধ্যে যদিও পার্থক্য থাকে, তো যাই হোক আমার কাছে মানে এডিট করতে যেয়েও মনে হয়েছে যে না এই পোর্শনটা রাখি, এই পোর্শনটা বাদ না দিই। মানে এত সুন্দর প্রতিটা স্ট্রাকচার এবং লাইটগুলো আমার খুবই ভালো লেগেছে। তো আশা করি আপনারা হয়তো অনেক এনজয় করছেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে হয়তো বা, কিন্তু আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। গুইজোতে আর অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরতে গিয়েছি। আসলে এত ব্যস্ত থাকি, জব করে ভিডিও এডিট করে আসলে দেয়াই হয় না, তো সেজন্য আমি দুঃখিত। তবে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সামনে আমি যখনই সময় পাবো তখনই ভিডিও আপলোড করব। আজকে আমাদের এই 13 কিলোমিটার হাঁটার রাস্তাটা শেষ হয়েছে, এজন্য আমি ফাইনালি একটু হ্যাপি হয়েছিলাম, কারণ সেই সকালবেলা ঢুকেছি, বের হতে হতে আমাদের অলমোস্ট 4-5 ঘন্টা লেগে গেছে। অবভিয়াসলি 13 কিলোমিটার অলমোস্ট হাঁটতে হয়েছে। তো যাই হোক প্রচণ্ড রকমের টায়ার্ড ছিলাম বের হওয়ার পরে। তো তারপরে আবার আমাদেরকে একটা নেক্সট ডেস্টিনেশন যেতে হবে আজকেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন। বাই বাই সবাইকে।